হয় পুজোর আগে কেউই হবে, না হয় আমি এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে ভোর 4টা, আর আমি মাঠে যাচ্ছি না কদিন থেকে, তো সেজন্য ভোরবেলায় উঠে 4টার সময় ফ্রেশ হয়ে এসে আমি তোমাদের সাথে শেয়ার করছি। 4টার আগেই উঠে পড়েছি। আর এখন আমি বসেছি ম্যাথ নিয়ে, কারণ এখন যদি অন্য কিছু নিয়ে বসি তাহলে ঘুম পেয়ে যাবে, সেজন্য ম্যাথ নিয়ে বসেছি। ইউটিউব থেকে মিক্স ম্যাথ আমি প্র্যাকটিস করছি, তো সেটা এখন প্র্যাকটিস করব 2 ঘন্টা। 6টার সময় উঠবো, উঠে তারপরে আমার 7টা থেকে পড়ানো আছে, একটু ছাদে গিয়ে এক্সারসাইজ করব, করে ফ্রেশ হয়ে পড়াতে যাব। তো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর সারাদিন কি কি করি, কিভাবে কি কাটাই, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি সাধারণত এই যে দুর্নীতি, প্রশ্ন ফাঁস, আন্দোলন বা কোনো আপডেট, পরীক্ষার ডেট, এসব নিয়ে কখনোই কিছু বলি না। তো আজকে ভাবলাম বলবো, কারণ এই যে গত 4 তারিখে যে নার্সিং এক্সামটা গেল, সেটা আমার একটা দিদির ছিল, আমার ছিল না, আমার পিসির মেয়ের ছিল। তো আমাকে সাথে যেতে বলেছিল, আমি সাথে গিয়েছিলাম। গিয়ে ও যখন পরীক্ষার হলে ঢুকে গেল, পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে, তারপর আমি একটা জায়গায় গিয়ে বসেছিলাম। সেখানে গিয়ে দেখি দুটো মেয়ে কিছু লিখছে, মানে ছোট একটা চিরকুটে কিছু একটা লিখছে। তখন সেটা দেখে আমি ওখানে দাঁড়ালাম। তো তার ছবিটা, একটা ছবিও তুলেছি, কিছু ভিডিওও করেছিলাম। পরে ভিডিওগুলো আমি ভেবেছিলাম শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু ভিডিওগুলো আমি শেয়ার করিনি। তার কারণ পরে জানতে পারলাম যে কোশ্চেন ফাঁস হয়েছে, মানে যেটা ফাঁস হয়েছে দালালরা যেটা দিয়েছে সেটা ঠিক নয়, সেটা কোশ্চেনের সাথে মিল নেই। তো সেজন্য আমি আর ওটাকে অত বেশি জলঘোলা করিনি। অন্য কেউ হলে হয়তো দিয়ে দিত, ভিউজ পেত অনেক। তো আমার এইগুলো ভালো লাগে না। তো যাই হোক, আমার সামনেই সেগুলো হচ্ছিল। তারপর আমরা আমি আর একটা দাদা মিলে সেটাকে প্রোটেস্ট করি। আমরা তো জানতাম না যে ভুল কোশ্চেন পেয়েছে ওরা। তো প্রোটেস্ট করি, তারপর তারা সেইগুলো আর করতে পারে না, সেখান থেকে চলে যায়। পরে এখন আমাদের আড়ালে গিয়ে পরে করেছে কিনা সেটাও বলতে পারবো না, তবে করে কোনো লাভ হয়নি। যাই হোক, তো সেই ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, পাশে দেখো দিয়ে দিয়েছি। এখন আমি পড়াতে যাচ্ছি, পড়িয়ে বাড়ি আসবো প্রায় 9টা, 9:30, 10টার দিকে। তো পড়িয়ে চলে এসেছি, এখন প্রায় 9:30 পার হয়ে গেছে। আমি ঘড়িতে দেখেছি, কিন্তু ঘড়িতে দেখা যাচ্ছে না ভিডিওতে। যাই হোক, আমি কথাও বলেছিলাম, কথাগুলো আসেনি কেন জানি না। তারপর এখন কিছু খাবো, খেয়ে তারপর পড়তে বসবো। তো আমি তাল রান্না করেছিল, তালের পায়েস, তো সেটা দিয়ে মুড়ি দিয়ে খাবো এখন, খেয়ে পড়তে বসবো। তো চলো খেয়ে নিই। তো খেয়ে উঠে পড়তে বসে গেছি। এই উইকে যেহেতু আমার রুটিন ছিল ভারতের স্বাধীনতার ইতিহাস, এবং তার সাথে মিক্স ম্যাথ, মিক্স জিআই, এবং কারেন্ট অ্যাফেয়ার, তারপরে হচ্ছে স্ট্যাটিক জিকে, সব কিছুই ছিল। তো আমি এখন কারেন্ট অ্যাফেয়ারটা কিছু নোট করছি, এবং তার সাথে এই মাসের, মানে গেল মাসের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার নোট করা হয়েছিল না, সেটা TWS থেকে নোট করছি, এবং সেটা তোমাদের সাথে পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, যেমন শেয়ার করি আমি। তো যাই হোক, এই এখন বসবো, উঠবো একেবারে 3টের সময়। আমি কারেন্ট অ্যাফেয়ারটা 1 ঘন্টার মতো, 1 ঘন্টা টাইম দেবো এটার পেছনে, যেটুকু হয় তার মধ্যে নোট করা, আর একবার করে রিভিশন দিয়ে নেব। দিয়ে তারপরে বাদবাকি জিআই, ইংলিশ, স্ট্যাটিক জিকে, এগুলো সব পড়বো, এবং তার সাথে জিকেটাও পড়বো। পড়ে আজকের মতো আমার পড়া কিন্তু এই বেলাতেই কমপ্লিট হয়ে যাবে। তো
এখন নেক্সট উইক থেকে কিভাবে কি করব সেটা আমাকে ভাবনা চিন্তা করতে হবে। নেক্সট উইক থেকে কি পড়বো, এখনও তো 75 ডেজের অনেকটাই দিন বাকি আছে, এখনও প্রায় 3 সপ্তাহ মতো বাকি আছে। তো দেখা যাক নেক্সট উইকে কি করা যায়, সেটা রাতে ভাবনা চিন্তা করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমি ভেবেছি এরপর থেকে এই যে আমি লং টাইম একটানা বসে যে আমি পড়াশোনা করি, সেটা তোমাদের সাথে লাইভে এসে পড়ব। তাহলে তোমরাও সেই টাইমটা, যদি ফ্রি থাকো, সেই টাইমটা আমার সাথে বসে পড়তে পারবে। এইটা আমি ভেবেছি, দেখি, জানি না কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ অত লং টাইম লাইভে থাকা মানে অনেকটা নেটের ব্যাপার আছে। তো ফার্স্ট একদিন ট্রাই করব, ট্রাই করে তারপরে যদি পারি তাহলে কন্টিনিউ করব। তো এই হচ্ছে আমার সারা দিন কেটে গেল। এরপর বিকেলে আবার পড়ানো আছে, সন্ধ্যায় পড়ানো আছে, বাড়ি আসবো সেই 10টায়। তারপরে কিছু গ্রুপের কাজ করব, করে টোরে ঘুমিয়ে পড়বো, আবার উঠবো পরের দিন। তো এবার আসি বিভিন্ন ইউটিউব চ্যানেলের কথায়, বিভিন্ন আপডেটের কথায়। তো ইউটিউব চ্যানেলগুলো আমাদের নিয়ে বিজনেস করছে, রীতিমতো বিজনেস করছে। কেন বলছি? সরকার তো করছে, বিভিন্ন বোর্ড তো আমাদের সাথে করছেই। এক্সাম হবে হবে বলে এক্সাম হচ্ছে না, ডেট দিচ্ছে না এক্সামের, আবার ভ্যাকান্সি বেরোচ্ছে, তো একবার বেরোচ্ছে তো তারপর আর 5 বছর কোনো ভ্যাকান্সি থাকছে না, সেগুলো তো আছেই। কিন্তু এই যে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো ডাব্লিউবিপির এক্সাম ডেট, কেপির এক্সাম ডেট, এই বলে বলে তাদের ভিডিও, রোজ একটা করে ভিডিও আসছে, প্রত্যেকটা চ্যানেলে রোজ আপডেট দিচ্ছে। কি আপডেট দিচ্ছে? কিছুই না, ভিডিওর মধ্যে গেলে কিছুই নেই, কোনো আপডেট নেই, সেই একই কথা। হয় পুজোর আগে কেপি হবে, না হয় পুজোর পরে ডাব্লিউবিপি হবে, না হলে পুজোর পরেই সব পরীক্ষা হবে, না হলে নভেম্বরে হবে, না হয় ডিসেম্বরে হবে, না হয় জানুয়ারিতে হবে। তো এই একই কথা প্রত্যেকটা ভিডিওতে, প্রতিদিন একটা করে ভিডিও আসছে, প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা, বিভিন্ন চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আসছে, এবং তারা এই একই কথা প্রতিদিন বলছেন। আর আমরা স্টুডেন্টরা কী করছি, ভাবছি হয়তো নতুন কিছু বলবে, তাই বলে ভিডিওতে ক্লিক করছি, ভিডিও দেখছি, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটেও দেখছি এক একটা ভিডিও। দেখে ভিডিওর মধ্যে কিছুই নেই, তাদের কোর্স বিক্রি করছে, তারা নিজেদের ভিউ কমাচ্ছে, এইগুলোই করছে। তো তোমাদের আমি একটাই কথা বলবো, এই ফাঁদে পড়ো না। নিজেদের যে 20 মিনিট তুমি ওই ভিডিওর পিছনে দিচ্ছ, সেই 20 মিনিট তুমি তোমার পিছনে দাও। তুমি পড়াশোনা না করো, তুমি নিজের পিছনে দাও, নিজে যেটা ভালোবাসো সেটা করো, তাও কাজে দেবে। কিন্তু ওই আপডেটের পিছনে ছোটো না। যেদিন পরীক্ষা হবে সেদিন জানতে পারবে। নিজের প্রিপারেশানটাকে স্ট্রং করো, নিজের প্রিপারেশান লেভেলটাকে স্ট্রং করো, তাহলে দেখবে পরীক্ষা নিয়ে টেনশান হবে না, এবং পরীক্ষার আপডেট কি আসলো না আসলো সেগুলো নিয়েও চিন্তা হবে না। তো এটাই বলার ছিল। কয়েকদিন থেকে আমি এই জিনিসগুলো দেখছি। আর এএনএম যে জিএনএমের যে কোয়েশ্চেনটা আউট হবে ভেবেছিলাম, সেটা যেহেতু আউট হয়নি অনেক বছর পর, তো এরকম কিছু একটা হলো, কোনো পরীক্ষা একদম স্বচ্ছভাবে হলো, তার মানে আমাদের ডাব্লিউবিপি কেপিও স্বচ্ছভাবে হবে, সেই আশা আমরা করছি। এবং বিভিন্ন বোর্ডও সেই তৎপর আছে, পিআরবি বোর্ডও তৎপর হয়ে আছে, বিভিন্ন ইনকোয়ারি চলছে, এবং অনেকে ধরাও পড়েছে, ডকুমেন্ট সহ ধরা পড়েছে। তো সেই সব খবর তোমরা অলরেডি জানো, আর সেগুলো আর আমি নতুন করে বলছি না। তো তোমরা নিজেদের পড়াশোনা চালাও, স্বচ্ছভাবে পরীক্ষা হবে এই আশা আমরা করছি। তাই নিজেদেরকে তৈরি করো, এখনও যতদিন না ডেট দিচ্ছে ততদিন তো টাইম আছে আমাদের হাতে। তো চলো, আজ আর বেশি কথা বলবো না, ভিডিওটা আর বড় করবো না। আজকের মতো টাটা। ভালো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরবর্তী রুটিন কাল সকালে তোমরা পেয়ে যাবে। টাটা।